3 মাসে 3 দেশ সফরে যাবেন ডক্টর ইউনূস। 3 মাস কি একসাথেই 3 মাস সফরে যাবেন, নাকি অন্তরে অন্তরে 1 মাস দেশে আসবেন আবার পরের মাসে আবার যাবেন? যদিও অন্তর্বর্তী সরকারকে অনেকেই অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তুলেছেন, বিশ্বাস অবিশ্বাসের জায়গা কথা বলছেন। আবার এরপরে এও না বলে ফেলে অনেকেই যে তিনি তো দেশ বিদেশেই থাকেন, সব সময় বিদেশেই থাকেন, তিনি দেশ পরিচালনা করবেন কখন? মানুষ বলতেই পারে, মানুষের বলার অধিকার করে দেওয়া হয়েছে। অধিকারের লড়াইয়ে মানুষ জিতে এখন মানুষ কথা বলার বাক স্বাধীনতা পেয়েছে। তাই বলে অপ্রাসঙ্গিক বা অযৌক্তিক কিছু বলে মব তৈরি করা যাবে না। বৈশ্বিক যোগাযোগ, সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চলতি মার্চ, এপ্রিল ও মে মাসে চীন, থাইল্যান্ড ও জাপান সফর করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। ডক্টর ইউনূস 26 মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান শেষে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারেন। আশা করা হচ্ছে 28 মার্চ বেইজিংয়ে দুই দেশের নেতা ডক্টর ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষীয় বৈঠক হবে। গত বছরের 25 আগস্ট ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সুবিধাজনক সময়ে ডক্টর ইউনূসকে চীন সফরের আমন্ত্রণ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আপাতত এই সফরের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 26 মার্চ ঢাকা ত্যাগ করতে পারেন। সফর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষীয় আলোচনার জন্য ডক্টর ইউনূস চীনের হাইনান প্রদেশ থেকে বেইজিং যাবেন। পরিকল্পনা অনুযায়ী প্রধান উপদেষ্টা প্রথমে চীনের দক্ষিণাঞ্চলের হাইনান প্রদেশের বেয়াউতে 25 থেকে 28 মার্চ অনুষ্ঠেয় বোয়াও ফোরাম এর এশিয়া বার্ষিক সম্মেলন 2025-এ যোগ দেবেন। ইতিমধ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার অনেক প্রধান মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা, ফরচুন গ্লোবাল 500 এর উদ্যোক্তা এবং খতিয়ান বিশেষজ্ঞ ও স্কলাররা বার্ষিক সম্মেলনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন বিএফ মহাসচিব ঝাং জুন। ব্যাংককে ইউনূস মোদির সম্ভাব্য বৈঠক, এর মধ্যে আবার মোদি সাহেবের সাথেও বৈঠক আছে। থাইল্যান্ড 20 শটেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলনের আয়োজন করবে ব্যাংককে এবং বাংলাদেশ 4 এপ্রিলের পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করবে। শীর্ষ সম্মেলনের আগে 3 এপ্রিল মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার এই সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং শীর্ষ সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রথমবারের মতো একান্ত বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।